আপনারা সবাই জানেন যে ইরানের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। প্রতিশোধ নিতে ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছে ইহুদিরা। শোনা গেছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদের উপর আঘাত হানতে পারে ইসরায়েল। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের কথা বলছি। তেল। হ্যাঁ আমার ভাই, ইরানের তেল রিফাইনারি এবং তেল ক্ষেত্রগুলোর উপর দূরপাল্লার আক্রমণ শানাতে পারে ইসরায়েল। আর এই হামলার ইঙ্গিত দিয়েছেন এক মার্কিন সিনেটর, লিন্ডসে গ্রেহাম। তিনি সরাসরি বলেছেন ইরানের তেল ক্ষেত্রগুলোর উপর আঘাত করা জরুরি। এই আঘাত করতে হবে ব্যাপকভাবে। এই তেলই ইরানের টাকার উৎস। এই মার্কিন সিনেটর এখানেই থামেন নাই। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে একটা আবেদন করেছেন। তার দাবি যুক্তরাষ্ট্র যেন ইরানের উপর হামলা করতে ইসরায়েলকে সাহায্য করে। তার মানে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে আরেকটা যুদ্ধে জড়াতে চাইছেন সেই দেশের প্রভাবশালী রাজনীতিকরা। তারা ছাই চাপা কয়লায় ফু দিয়ে জ্বালাবেন বিশাল আগুন। সেই তাপে পূর্বে মধ্যপ্রাচ্য। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান সমর্থিত ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে ইসরায়েলের পক্ষে অংশ নেয় তাহলে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে শুরু করবে তারা। হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা বাড়িয়েছে। এদিকে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেনের মতে গত বছর অক্টোবর থেকেই ইসরায়েল একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে রয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, ইসরায়েলের দিক থেকে বিবেচনা করলে গত বছর 7 অক্টোবর থেকে আমরা একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে আছি। এখন একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলো। লেবাননে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর সদস্যদের মধ্যে সম্মুখ যুদ্ধ চলছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে লেবাননে আরও সেনা পাঠিয়েছে তারা। লেবাননের দক্ষিণ অঞ্চলে সশস্ত্র লড়াইয়ে ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। এদিকে স্থল হামলার পাশাপাশি লেবাননে বিমান হামলাও চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে প্রতিরোধের মুখে অনেক স্থান থেকে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হন বলে দাবি করেছে হিজবুল্লাহ। এই সংগঠনটি এক দিনে ইসরায়েল লক্ষ্য করে অন্তত 100 রকেট ছুঁড়েছে। ইসরায়েলের হামলার মধ্যে লেবাননে গত কয়েকদিনে 10 লক্ষের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে জানিয়ে দিন আপনার মতামত।